চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় জয় প্রভুপাদ, 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 প্রভুপাদ। জয় প্রভুপাদ, 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 প্রভুপাদ। জয় জয় গুরুদেব, 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 গুরুদেব। জয় জয় গুরুদেব, 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 গুরুদেব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি 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 বল। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং, শ্রীগুরুन् বৈষ্ণবাং চ, শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজীবम् সদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদীপं শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতান চ। ॐ अज्ञानतिमिरं दृश्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमायं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमायाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामोदाय नगरग्रामतारिणे। नमायं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रचैत्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुवैव च
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। পঞ্চতত্মাকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তয়বতারং ভক্তখং নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবচ্চ চ বিষ্ণু ভক্তিপতি দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মুখং করোতি বাচালং পঙ্গুর্লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। তা সমবেত সমুপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, তো আপনারা সকলেই হচ্ছেন এই দীঘা এবং তার আশেপাশের গ্রামের অধিবাসী ভক্তবৃন্দ। তো আপনারা আজকে এই দীঘা ইস্কন মন্দিরে এসে সমবেত হয়েছেন, কারণ হচ্ছে এখানে মায়াপুর থেকে বাংলাদেশ থেকে ভক্তরা আসছেন, তাদের মুখে ভগবানের কথা শুনবেন। তো এই জগতে যত রকমের কথা আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে কি পরমেশ্বর ভগবান সম্বন্ধে কোনো কিছু শোনা। আর যত রকমের কথা আমরা বলে থাকি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে কিছু বলা। তো সেই যে কৃষ্ণ, তার নাম আছে, রূপ আছে, গুণ আছে এবং লীলা আছে। তার নাম, রূপ, গুণ এবং লীলা, বোঝা গেল? তো ভগবান তিনি বহু নাম বিস্তার করেছেন। তার অষ্টোত্তর শতনাম আছে, বিষ্ণু সহস্র নাম আছে, বোঝা গেল? তো এই কলিযুগে ভগবান কি করেছেন, তার নামেতে তার সমস্ত প্রকার শক্তি অর্পণ করে নাম এবং নামীকে অভিন্ন করে দিয়েছেন, বোঝা গেল? নাম এবং নামী, কৃষ্ণ এবং কৃষ্ণের যে নাম তা হচ্ছে অভিন্ন নাম। তারপরে গুণ আছে, নাম, রূপ। প্রথম হচ্ছে রূপ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দর আছে, অনিন্দম সুন্দর, যে কীরকম সুন্দর আমরা তা বুঝতে পারি না। তার চিত্রপট আমরা দেখতে পাই, তার শ্রীবিগ্রহ দেখতে পাই। তো বৃন্দাবনে যখন কৃষ্ণ দ্বারকা দাপর যুগের শেষে লীলাবিলাস করছিলেন, তখন বৃন্দাবনবাসিনী এক গোপী তিনি কৃষ্ণ সম্বন্ধে কী করেছেন, লোকের মুখে মুখে অনেক খারাপ কথা শুনেছেন, যে কৃষ্ণ যে নন্দ মহারাজের পুত্র, সে বহু রমণীগণের চরিত্র নষ্ট করে, দুশ্চরিত্রবান। তো এরকম চিন্তা করে তিনি ভেবেছিলেন কি, যে আমি কখনো কৃষ্ণকে দেখব না। কৃষ্ণ এত খারাপ, সবার সতীত্ব ধর্ম নষ্ট করে, আমি একমাত্র সতী আছি, যে আমি কখনো কৃষ্ণের দেখি নাই, কৃষ্ণ আমাকে দেখে নাই। এরকম বিরূপভাবে কী করত, কৃষ্ণ চিন্তা করত। তো শাস্ত্রে বলা আছে, মহাজনরা বলছে, যেন তেন প্রকারে যদি কেউ কৃষ্ণ চিন্তা করে সেটাই তার পক্ষে কল্যাণজনক। তো সবচেয়ে ভালো হয় তার ভক্তিভাবে তার কথা চিন্তা করা। কিন্তু সেই যে রমণী,
তিনি বিরূপভাবে কৃষ্ণ কথা চিন্তা করতেন। এরকম করে যেদিন যাচ্ছে, তো একদিন কি করেছিল, তিনি এত কৃষ্ণ চিন্তায় মগ্ন ছিল বিরূপভাবে। তা আপনি দেখবেন বৃন্দাবনে যারা গেছেন ব্রজভূমিতে, ব্রজভূমিতে গোবর দিয়ে কি করা হয়, ঘটে তৈরি করা হয়, ঘটি আগুন জ্বালায়। তো ওরা বাড়িতে সেই গোবরের ঘটি রাখার তেমন জায়গা নেই, বাড়ির আশেপাশে যেখানে জঙ্গল জমি আছে সেখানে ওই ঘটিগুলি রেখে আবার গোবর দিয়ে কি করে লেপে দেয় চারিদিকে, যাতে করে বৃষ্টিতে কোনো ক্ষতি না করে। ওদের যখন প্রয়োজন হয় নিচ দিয়ে বা এক সাইড দিয়ে একটু ভেঙে ওখান থেকে ঘটে এনে রান্না কাজে ব্যবহার করেন। একবার ওই রমণী কী করেছিলেন, তার রাখা এরকম ঘটে উনি আনতে গিয়েছিলেন। তবে দেখবেন বৃন্দাবনের জায়গায় জঙ্গলের পথে ছোট ছোট কাটা জাতীয় গাছ আছে। তো কি হয়েছে, ওর শাড়ির আঁচলটা কি হয়েছে, ওইরকম করে পিছন দিক থেকে ওই কাটা গাছে লেগে গেছে। তখন ওর মনে হয়েছে, ওই কৃষ্ণ চিন্তা যেহেতু বিরূপভাবে করে, এই বুঝে কৃষ্ণ আইসে আমার পিছন দিয়ে আমার শাড়ির আঁচলটা ধরেছে। যেই পিছন দিকে তাকাই দিয়েছে যে না, কৃষ্ণ তো নয়, ওই ওই কাটা গাছে লেগে গেছে। তো এইরকমভাবে সবসময় কৃষ্ণ চিন্তা করত। তো এইভাবে যখন দিন যাচ্ছে, তখন এক সময়ে যখন কৃষ্ণ এই গোবর্ধন পূজা করেছিল, ইন্দ্র পূজা বন্ধ করে ব্রজবাসীর দ্বারা, তখন কি হয়েছিল, ইন্দ্র ব্রজবাসীগণের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে, কৃষ্ণ ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা, ব্রজভূমিতে প্রচণ্ডভাবে বাড়ি বর্ষণ করছিল। তখন ব্রজবাসীরা কৃষ্ণকে বলল, হে কৃষ্ণ, তোমার কোথায়? আমরা ইন্দ্র পূজা বন্ধ করে এই গোবর্ধনের পূজা করলাম, দেখো এখন ইন্দ্র আমাদের প্রতি রেগে গেছে, এই ব্রজভূমি বৃন্দাবনে সে এত বৃষ্টি প্রদান করছে, এখন আমরা কি করব? কৃষ্ণ বলছে, কোনো চিন্তা নাই, গোবর্ধনই তোমাদের রক্ষা করবে, তোমাদের গৃহপালিত যত পশু আছে সবাই মিলে সবাইকে নিয়ে চলো, আমরা কি করব, ওই গোবর্ধন তটে যাব, গোবর্ধন রক্ষা করবে। তো সবাই তখন গোবর্ধন তটে গেলেন। কৃষ্ণ তখন কী করলেন, গোবর্ধন পর্বতরাম এক হাতে তুলে ধরলেন ছাতার মতন, বল তোমরা সকলেই এর ভিতরে চলে আসো। তো সবাই চলে গেল। তখন সেই রকম বিপদ দেখছে সেই যে রমণী, যে কৃষ্ণভাবে চিন্তা করত, সেও ওই ব্রজবাসীগণের সাথে গোবর্ধন পর্বতের ভিতরে ঢুকে গেছে। আর দেখবেন কৃষ্ণ যে গোবর্ধন পর্বতটা ধরে আছে, তুলে আছে, তার মুখটা অত্যন্ত হাস্য উজ্জ্বলভাবে আছে। তার কারণ হচ্ছে কি, এই গোবর্ধন লীলা ধারণের দ্বারা কৃষ্ণের যে পঞ্চরসের ভক্ত আছে, যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর আশ্রিত ভক্ত, সমস্ত ভক্তকে কৃষ্ণ কী করেছেন, একসঙ্গে পেয়েছেন। তাই গোবর্ধন লীলায় কৃষ্ণ খুব আনন্দেই এক হাতে গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন, আর তার সমস্ত রসের ভক্তগণকে তিনি দেখেছিলেন। আর তখন সেই যে রমণী, যে বিরূপভাবে কৃষ্ণ কথা চিন্তা করত, যে কোনোদিন কৃষ্ণকে দর্শন করে নাই, সেই ওই কৃষ্ণকে দর্শন করে একেবারে সেখানে মূর্ছিত হয়ে গেছে। বলছে, হায় হায়, কৃষ্ণ দেখতে এত সুন্দর, আর তার প্রতি আমার এত খারাপ ধারণা এতদিন আমি হৃদয়ে পোষণ করে আছি, এইরকম কথা চিন্তা করি সেই যে গোপিকা, সে কী করেছিল, একেবারে মূর্ছিত হয়ে গেল। হায়, আমি এই কী করেছি, কেন আমি কৃষ্ণকে আরও আগে দর্শন করি নাই? তো সেই গোপিকাই পরজীবনে উনি মীরাবাই হয়ে জন্মগ্রহণ করেছেন। এই জন্য দেখবেন মীরাবাই যত পদ কীর্তন রচনা করেছে, ওই যে গিরিধারী গোপালকে নিয়েই লিখেছেন, গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে লবে। তো বোঝা গেল এইরকম হচ্ছে কৃষ্ণের রূপ। তার রূপ আছে, তার নাম গেল, রূপ গেল, আর তার কি আছে, গুণ আছে। তো কৃষ্ণের 64 প্রকারের গুণের কথা উল্লেখ করা আছে, 64 প্রকার গুণ। তার মধ্যে প্রথম যে 50টা গুণ আছে, এটাকে বলা হয়েছে সাধারণ 50 গুণ। যে কোনো ভক্ত লোক, মানুষ যারা নিত্যবদ্ধ জীব আছে, তারা যদি কৃষ্ণ নাম, কৃষ্ণ ভজন করবেন, সদ্গুরু আশ্রয় করে হরিনাম ভজন করবেন, তাহলে এই 50টা গুণের কিছু কিছু গুণের অধিকারী তারা হতে পারে। তো তার ঊর্ধ্বে যে 5টা গুণ আছে, সেটা হচ্ছে শিবের মধ্যে আছে। হ্যাঁ, তারপরে 64টা যে 60টা গুণ বৈকুণ্ঠাদি যে বিষ্ণু আছে, বিষ্ণু তত্ত্ব যত আছে তাদের ভিতরে আছে।
তার ঊর্ধ্বে যে 4টা গুণ আছে সেটা একমাত্র কৃষ্ণের আছে, আর কোনো স্বরূপে নাই। সেই 4টা গুণ হচ্ছে কি রূপমাধুরী, বেণুমাধুরী, আর কি লীলামাধুরী, আর হচ্ছে ভক্তগণের দ্বারা তিনি পরিবেষ্টিত থাকেন। এই 4টা গুণ একমাত্র কৃষ্ণের মাঝে আছে। তারপরে আছে কি লীলা। তো ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে অবতীর্ণ হয়ে বহুবিধ লীলা বিলাস করলেন। তিনি মথুরাতে অবতীর্ণ হয়ে বৃন্দাবনে গেলেন এবং কংস প্রেরিত যত রাক্ষস আছে যাদেরকে কংস একে একে পাঠালেন, আর লীলাচ্ছলে কৃষ্ণ কী করলেন, তাদের সকলকে বধ করলেন। পুতনা রাক্ষসী, শটকাসুর, তৃণাবর্ত অসুর, আরও কত কত অসুরকে তিনি অবহেলায় লীলায় বধ করে ফেললেন। আর কি করলেন, বহুবিধ লীলা বিলাস করে তার এই যে প্রিয় ব্রজবাসী ভক্তগণকে আনন্দ প্রদান করলেন। তারপরে 11 বছর বয়সে তিনি বৃন্দাবন থেকে মথুরায় গমন করে কংসকে নিধন করলেন এবং তার পিতামাতা দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করলেন এবং মথুরার রাজা কংসের পিতা যিনি ছিলেন উগ্রসেন, তাকে কারাগার থেকে মুক্ত করে মথুরার সিংহাসনে অধিষ্ঠিত করালেন। তারপরে কি হলো যে মগধরাজ জরাসন্ধ যিনি ছিলেন কংসের শ্বশুর, তিনি যখন শুনতে পেলেন যে তার জামাতাকে কৃষ্ণ বলরাম কি করেছে, হত্যা করেছে, তখন তিনি অনেক সৈন্য সামন্ত নিয়ে মথুরা নগরী আক্রমণ করলেন। উদ্দেশ্য কি, হরে কৃষ্ণ, যে কৃষ্ণ বলরামকে হত্যা করা। তখন কৃষ্ণ বলরাম যাদবদেরকে সঙ্গে নিয়ে মথুরা রাজ্যের সৈন্য সামন্ত নিয়ে তা প্রতিরোধ করলেন এবং তার সমস্ত সৈন্য সামন্তকে বিধ্বস্ত করে দিয়ে সে জরাসন্ধকে ভাগে পেয়েও তাকে প্রাণে না মেরে কী করলেন, ছেড়ে দিলেন। তো এইরকম করে একবার দুইবার নয়, 17 বার জরাসন্ধ কী করেছিল, মথুরা নগরী আক্রমণ করলো। কৃষ্ণ কিন্তু প্রতিবারই তাকে বিধ্বস্ত করে ছেড়ে দিয়েছিলেন। তারপরে কৃষ্ণ কী করলেন, তিনি এক রাতের ভিতরে স্বর্গের যে কি ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, বিশ্বকর্মা, তার দ্বারা এক রাতের ভিতরে সমুদ্রের ভিতরে দ্বারকাপুরী নির্মাণ করে সমস্ত মথুরাবাসী যাদবদেরকে নিয়ে সেখানে বাস করলেন। আর এই ভারতবর্ষের বিভিন্ন স্থানে গমনাগমন করি যত আসরিক ভাবাপন্ন রাজা আছে তাদেরকে নিধন করলেন, দুষ্টের দমন শিষ্টের পালন করলেন এবং বহুবিধ বিবাহ লীলা করলেন। কয়টা বিবাহ করেছিল? 16,108টা বিবাহ লীলা। তো এর উপর আধারিত যত কথা আছে এটাকে বলা হয়েছে কি যে কৃষ্ণ লীলা। তো এইভাবে কৃষ্ণ বহুবিধ লীলা করলেন। তো বলা হয়েছে যে এই যে কৃষ্ণ, এই কৃষ্ণ হয়েছে কি ভগবান। ব্রহ্মসংহিতার প্রথম শ্লোকে বলা হইয়াছে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর হচ্ছে কৃষ্ণ, হ্যাঁ, পরম, তিনি হচ্ছেন সমস্ত প্রকার কারণের পরম কারণ। তো বলছে যে এই জগতে কেউ কোনোদিন কৃষ্ণ সমানও হতে পারবে না, কৃষ্ণ থেকে বড় হওয়া তো দূরের কথা, কৃষ্ণ কৃষ্ণই। যদি কেউ কৃষ্ণের সমান বা বড় হতে চান তার অবস্থা কি হবে, ভীষণ খারাপ হবে, লেজে গোবরের অবস্থা হবে। তো বলা হয়েছে যে ব্যাসদেব তিনি এই বেদকে চতুর্ভাগে বিভক্ত করে রচনা করলেন, অষ্টাদশ পুরাণ রচনা করলেন, উপনিষদ রচনা করলেন। তারপরে আমাদের সমাজের যারা স্ত্রীলোক বা শূদ্র শ্রেণীর মানুষ আছে তারা যাতে করে শাস্ত্র বুঝতে পারে তাদের জন্য তিনি কি করেছিলেন, মহাভারত রচনা করলেন। তো এই যে মহাভারত ব্যাসদেব রচনা করে গেলেন, তার অনেক বছর পরে, অনেক কাল পরে আমাদের বাংলার একজন কবি যার নাম হচ্ছে কাশিরাম দাস, তিনি এই মহাভারতকে বাংলার পয়ার ছন্দে রচনা করলেন
এবং এবং তার প্রতিটা অধ্যায়ের শেষে তিনি লিখলেন, মহাভারতের কথায় অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। তো এইভাবে মহাভারত রচনা তো হলো, কিন্তু তার জীবিত দশায় এই মহাভারত গ্রন্থ আকারে জনসাধারণ কেউ প্রাপ্ত হয় নাই। তিনি মারা যাওয়ার অনেক কাল পরে আমাদের এই বাংলার মুর্শিদাবাদ জেলার যেখানে বহরমপুর আছে, সেখানে এক জমিদার, উনি ওখানে বহরমপুর প্রেস স্থাপনা করলেন। তখনই আমাদের বাংলায় যত গ্রন্থ, ধর্মগ্রন্থ ওখান থেকে প্রকাশিত হয়েছিল। তখন কি হয়েছিল, ওই মহাভারত গ্রন্থ আকারে প্রকাশিত হলো। তো সাধারণ মানুষ অনেকে তো সংস্কৃত বোঝে না, যখন বাংলা পয়ার সন্ধে মহাভারত প্রকাশিত হলো কাশীরাম দাসের, তো সবাই নিয়ে ওই গ্রন্থ পড়তে লাগলো। তো এমন হলো, এই যে বহরমপুর শহর, মুর্শিদাবাদ শহর, তারা লোকজনেরা কাজকর্ম করে এসে বাড়ির রোয়াকে বসতো, আর বহু লোক বসতো আর সুর করে সেই মহাভারত পাঠ হতো। সেই সময় এই বাংলার নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। তিনি দেখলেন ব্যাপারটা কি, সবাই সন্ধ্যা হইলে কি এরকম পাঠ করে, আর যারা এরকম পাঠ শুনতো তারা যখন কাজকর্ম করতে যেত সেখানে গিয়েও এই মহাভারত চর্চা করতো। আজকে এই পর্যন্ত পাঠ হয়েছে, কালকে এই হবে। তখন সেই যে মুর্শিদ কুলি খান, তিনি সন্ধান করে জানলেন যে হিন্দু লোকেরা কী করছে, এই মহাভারত রচনা করছে, মহাভারত পাঠ করছে, মহাভারত চর্চা করছে। এটা শুনে তো তিনি খুব অসন্তুষ্ট হইলেন যে আমি হয়েছে সুবে বাংলার নবাব মুর্শিদ কুলি খান, লোকেরা আমার গুণগান কীর্তন করবে, কোথাকার কে কৃষ্ণ কোন কালে ছিল ঐতিহাসিক পুরুষ, তার লীলা কথা কেন শুনবে। তখন তার যে উচ্চপদস্থ অনেক হিন্দু রাজকর্মচারী ছিল, তাদেরকে তিনি ডাকলেন, বললে দেখো এই যে ঐতিহাসিক পুরুষ কৃষ্ণের গুণগান স্বরূপ এই মহাভারত কেন আমার প্রজারা পড়বে, আমার সহ্য বীর্য তো কোনো কম নাই। তো তোমরা একটা কাজ করো, তোমরা আমার এই সহ্য বীর্য নিয়ে তোমরা আরেকটা মহাভারত রচনা করো, যেই মহাভারতের নাম হবে নবাবী মহাভারত। ব্যাসদেব রচনা করেছে মহাভারত, তোমরা লেখো নবাবী মহাভারত। তখন তারা তো বিপদে পড়ে গেলেন, হায় হায় বলে কি, এই জবন রাজার এরকম খেয়াল, নবাবী মহাভারত। তখন কি হলো, তার একটা যুক্তি করলো, নবাবকে তখন বলল, দেখুন আমাদের ভিতরে এরকম কবি সাহিত্যিক কেউ নাই, তো আপনার অধীনস্থ যে কৃষ্ণনগরের নদিয়ার রাজা আছে কৃষ্ণচন্দ্র, তার রাজসভায় অনেক কবি সাহিত্যিক আছে। কারণ কৃষ্ণচন্দ্র যখন রাজা ছিলেন তিনি তার কবি সাহিত্যিকদের অনেক সম্মান করেছেন, পদবি দিয়েছেন, ভাতা দিয়েছেন। তার সময় মনসামঙ্গল কাব্য, তারপর আরও অনেক কাব্য রচনা হয়েছে। তো আপনি একটা পত্র লিখে দেন, তার রাজসভায় যেই সমস্ত কবি সাহিত্যিক আছে রাজা কৃষ্ণচন্দ্র যদি আদেশ করেন, তারা 3 মাসের ভিতরেই আপনার এই নবাবী মহাভারত রচনা করে দিতে পারবেন। তখন নবাব বলেন, হ্যাঁ বুঝতে পারছি, তোমরা সবাই অকেজো, ওই কৃষ্ণনগরের রাজসভায় বড় বড় কবি সাহিত্যিক আছে। সঙ্গে সঙ্গে তিনি একটা পত্র লিখে পাঠিয়ে দিলেন কৃষ্ণচন্দ্রের কাছে রাজা, যে আমার জীবনের এই যে সূর্যবীর্যের কাহিনী নিয়ে একটা মহাভারত লিখতে হবে, যার নাম হচ্ছে নবাবী মহাভারত, যে তোমার রাজসভায় অনেক কবি সাহিত্যিক জ্ঞানী গুণী আছে তাদের দ্বারা। তো এই পত্র পাঠ করে কৃষ্ণচন্দ্র রাজা তো চিন্তায় পড়ে গেলেন, সবাইকে ডাকলেন যে এইরকম ব্যাপার, নবাবের কাছ থেকে এরকম একটা পত্র এসেছে, 3 মাসের ভিতরে একটা নবাবী মহাভারত লিখে দিতে হবে, আর যদি তা না পারে তাহলে আমার গর্দান নিয়ে নিবে, মানে ঘাট থেকে মাথাটা কেটে ফেলবে। তখন সবাই তো চিন্তায় পড়ে গেল, ব্যাপারটা কি, যে এইটা হয়, সে কোথায় কৃষ্ণ হচ্ছে ভগবান আর ব্যাসদেব হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার, তিনি লিখে গেছেন, আর সেই মহাভারত কেউ অন্য লিখতে পারে, এটা হয় নাকি? কৃষ্ণচন্দ্র রাজা বুঝলেন ব্যাপারটা, কিন্তু সবার মন খারাপ হয়ে গেল। তো কৃষ্ণচন্দ্রের রাজসভায় আরেকজন ছিলেন, যার নাম হচ্ছে গোপাল ভাঁড়। যখন এই পত্র এসেছিল তখন গোপাল ভাঁড় সেখানে ছিলেন না, কোনো কাজে অন্যস্ত ছিলেন। তিনি এসে লোকের মুখে শুনছেন। তো তিনি গিয়ে তখন রাজাকে জিজ্ঞাসা করছেন, রাজা আপনার মনটা এত খারাপ কেন, আমার কাছে বলুন কি হয়েছে। বলে, যাও, তোমার এই ভাড়ামি করার সময় এটা নয়। ভার হয়েছে মানে রাজা এই যে রাজকার্য পরিচালনা করে, নানা রকম
দুশ্চিন্তা দুর্ভাবনায় থাকতে হয়, তাতে নানা রকম কথাবার্তা বলে গল্প বলে তাকে আনন্দে রাখেন। এই যে ভাঁড়ের কর্তব্য। বলছে দেখো গোপাল, এটা তোমার ভাড়ামি করার সময় না, এটা বড় দুশ্চিন্তার বিষয়। তখন কৃষ্ণ গোপাল ভাঁড় বলছে মহারাজ, আমি ব্যাপারটা শুনেছি, আপনি আপনার রাজসভায় যত ব্রাহ্মণ পণ্ডিত আছে তাদের দ্বারা কোনো কিছু হবে না, হইলে এই গোপাল ভাঁড়ের দ্বারা হতে পারে। আপনি আমার উপর দায়িত্ব দেন, আমি 3 মাসের ভিতরেই এই নবাবী মহাভারত লিখে দেব। তখন রাজা চিন্তা করলেন কেউ তো রাজি হচ্ছে না, এই যখন লিখতে চায় তাহলে লেখুক না, বলে কী করতে হবে তোমাকে আমার? বলছে দেখুন, আপনার রাজ্যে যত তাল গাছ আছে তাল গাছের পাতা সংগ্রহ করে পুঁথি তৈরি করে দিতে হবে আমাকে। হ্যাঁ, একটা গরুর গাড়ি যেন ভর্তি পুঁথি থাকে, আর 3 মাস আমাকে সবেতন ছুটি দিতে হবে। আমি ঘরে বসে শুধু মহাভারত লিখে যাব, রাজসভায় কোনো দিন আসবো না। তখন রাজার কী করে, রাজা তখন সঙ্গে সঙ্গে লোক লাগাই দিল, তাল গাছের পাতা কেটে পুঁথি তৈরি করতে লেগে গেল। আর কৃষ্ণচন্দ্র যে গোপাল ভাঁড় ঘরে বসে খালি এই মহাভারত লিখে চলেছে। এভাবে লিখতে লিখতে 3 মাস পূর্ণ হওয়ার পরেই গোপাল ভাঁড় এসে রাজার সঙ্গে দেখা করছে, মহারাজ আমার লেখাপড়াই হয়ে গেছে, যা একটুখানি বাকি আছে আরও কিছু তথ্য জেনে আমি মুর্শিদাবাদ গিয়ে বাকিটা লিখব। আপনি আমাকে করুন, আমি খুব তাড়াতাড়ি যেতে চাই, এটা দ্রুতগামী একটা ঘোড়ার গাড়ি ব্যবস্থা করুন। কৃষ্ণনগর থেকে সেই মুর্শিদাবাদ বহরমপুর 80 কিলোমিটার দূর, যদি ঘোড়ার গাড়িতে যাবে 2-2.5 ঘন্টায় চলে যাবে, গরুর গাড়িতে গেলে তো 5-7 ঘন্টা লেগে যাবে। বলছে আমার মহাভারত লেখা হয়ে গেছে, প্রায় কিছু তথ্য বাকি আছে। তখন যা কিছু লেখা হয়েছে ওই লাল শালু কাপড় যা বেঁধে ঘোড়ার গাড়িতে চাপাইয়ে সেই যে গোপাল ভাঁড় বগলবন্দি পাঞ্জাবি পরেছে, মাথায় শিখা আছে, চন্দনের তিলক আছে, হাতে একটা লাঠি আছে, আর কাঁধে আছে কি চাদর, এইরকম করে ঘোড়ার গাড়িতে চেপে বসেছে। আর সেই ঘোড়ার গাড়ি ছুটতে ছুটতে যখন বহরমপুর মুর্শিদাবাদ পৌঁছে যাবে, তার আগেই মুর্শিদাবাদবাসী লোকেরা জানতে পেরেছে যে মহাভারত লেখা হয়ে গেছে। সে মহাভারত নিয়ে আমাদের এই বহরমপুর শহরে আসতেছে। তো বহু লোক উৎসুক হয়ে দেখছে কে সেই পণ্ডিত যে মহাভারত লিখেছে। তারা গোপাল ভাঁড়কে দেখে বলছে, হ্যাঁ এই হচ্ছে যোগ্য ব্যক্তি যে মহাভারত লিখতে পাচ্ছেন। তখন স্বয়ং নবাব এসে তাকে অভ্যর্থনা করছে এবং তাকে একটা অতিথি গৃহে স্থান দিয়েছে, আর সমস্ত মহাভারত সেখানে নামানো হয়েছে। নবাব আইসে তাকে অভ্যর্থনা করছে, বলছে আপনার লেখা হয়ে গেছে? বলছে হ্যাঁ একটুখানি বাকি আছে, আপনার যত লোকজন আছে কিছু তাদের কাছে আপনার সম্বন্ধে কিছু তথ্য আমি জানবো, তারপরে এখানেই আমি বাকিটা লিখবো, তারপর আপনার হাতে আমি তুলে দেব। তবে আপনার যত বেগম আছে তার মধ্যে প্রধান যে বেগম আছে তার সাথে আমার একান্তে একটু সাক্ষাৎ করতে হবে। তা আমি যখন তার সাথে কথা বলবো, দেখা করব, তখন কেউ সেখানে থাকবে না, এমনকি আপনি থাকলেও হবে না, শুধু আপনার বেগম থাকবে আর আমি থাকবো। তখন নবাবের মনে তো খটকা লেগে গেল, বেটা বলে কি আমার বেগমের সাথে দেখা করবে, কথা বলবে, আমি সেখানে থাকতে পারবো না। তখন নবাব ইঙ্গিত করে কি করলো, সকলকে সেখান থেকে বের করে দিল। তখন গোপাল ভাঁড় আর নবাব আছে, বলছে দেখো আমার বেগমের সাথে তুমি কি এমন কথাটা বলবে, তার সাথে দেখা করার আগে আমাকে তোমাকে বলতে হবে, বলো কি বলবে। তখন গোপাল ভাঁড় বলছে দেখুন মহাভারতে আছে দ্রৌপদীর 5 স্বামী ছিল, तो उनका पास आवर इतना ही प्रश्न है जो उनका कितना कसम है बोले ता ना हले तो महाभारत पूर्ण হবে না। তখন নবাব তো চুপ করে বসে আছে যে ব্যাপারটা বলে কি। তখন বলছে দেখো ভাই তোমার এই আমার বেগমের সাথে দেখা করতে হবে না, এই মহাভারত তোমাকে লিখতে হবে না, তুমি যা কিছু লিখছো এই মহাভারত নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও, যে তুমি এত পরিশ্রম করেছো এতদিন, তো আমি তোমাকে কিছু অর্থ দিয়ে দিছি, তো এই নিয়ে তুমি এক্ষুনি এখান থেকে ভেঙে কৃষ্ণনগর চলে যাও। तो लेकिन खबरदार कोई बीबी के ऐसा बात कबू नहीं पूछना है उनका कितना कसम है। बुझा गেল যে কোনো বিবিকে এই কথা কখনো প্রশ্ন করবে না যা তার কয়টা স্বামী আছে। তৎক্ষণাৎ কৃষ্ণ এই গোপাল ভাঁড় তার জিনিসপত্র গাড়িতে তুলে আবার চলে আসছে কৃষ্ণনগর। এত তাড়াতাড়ি চলে আসছে একই দিনে। কৃষ্ণচন্দ্র রাজা শুনতে পেয়ে তো অবাক হয়ে গেছে, বলছে যে কী ব্যাপার গোপাল ভাঁড় তুমি এত তাড়াতাড়ি চলে এলে। বলছে হ্যাঁ ওই নবাবের
আমি চিরতরে নবাবী মহাভারত লেখার স্বাদ মিটিয়ে দিয়ে চলে আসছি। এই গোপাল ভাঁড় থাকলে যা হয় এই ব্রাহ্মণ পণ্ডিত দ্বারা হবে না। বলে কি ব্যাপারটা কি হলো, তোর সব খুলে বললেন। তখন রাজা কৃষ্ণচন্দ্র তার এই ধরে একবার আলিঙ্গন, বলছে তুমিই পারো গোপাল ভাঁড়, আর এই কাজ কেউ পারে না। তো এইরকম এটা ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তার উপদেশ উপাখ্যান যে গল্প আছে তাতে তিনি এই কথা উল্লেখ করেছেন যে এই জগতে কৃষ্ণই ভগবান। হ্যাঁ, আর কেউ কৃষ্ণ সমানও কোনো দিন হতে পারে না, বড় হওয়া তো দূরের কথা। যদি কেউ হতে চায় সমান, তাইলে ওই নবাবের মতো লেজে গোবরের অবস্থা হয়ে যাবে। হরে কৃষ্ণ। তো যাই হোক, তো সেই যে কৃষ্ণ তিনি লীলা বিলাস করলেন ভূবিধ, এবং এই জগতে দুষ্টের দমন শিষ্টের পালন ধর্ম সংস্থাপন করলেন এবং ভগবদ গীতার কথা তিনি উপদেশ দিলেন। তো বলছে শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে, দশম স্কন্ধে সরাসরি কৃষ্ণলীলা কৃষ্ণ কথা বর্ণনা করবার পরে যখন ব্যাসদেব একাদশ স্কন্ধ বর্ণনা করবেন তখন তিনি উল্লেখ করলেন যে কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গপাঙ্গ সদপার্শতম যজ্ঞই সংকীর্তনই পায়াই যজন্তিহি সুমেধসহম। মানে এই কৃষ্ণ আগামী কলিতে তিনি অকৃষ্ণ বর্ণরূপে অবতীর্ণ হইবেন। তার পূর্বলীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আর অবতীর্ণ হয়ে তিনি কী করবেন, এই কলিযুগের যে যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম প্রবর্তন করবেন এবং এই নাম প্রেম প্রদান করবেন। তো এই বর্ণনা অনুসারে দেখা যায় আজ থেকে 35-37 বছর পূর্বে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুরূপী নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন এবং তার পূর্বলীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদেরকে সঙ্গে আনলেন। আর তাদেরকে নিয়েই তিনি এই কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম প্রবর্তন করলেন। বোঝা গেল? এবং যাকে আগে কাছে পেয়েছেন তাকে তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিলেন এবং তিনি আজ্ঞা করেছিলেন যে এই ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর পরোপকার। যে ভারতবর্ষে যারা মানব জীবন পেয়েছেন তারা কি করবেন, নিজের জীবনকে সার্থক করবেন, তারপর কি করবেন, পর উপকার করবেন। দেখুন আমাদের এই মানব জীবন কি করে সার্থক হবে? এই মানব জীবন প্রাপ্ত হওয়ার পরেই আমরা যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভক্তি যুগের মাধ্যমে যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করব তাহলে আমাদের এই মানব জীবন কি হবে, সার্থক হয়ে যাবে। তা বৈদিক শাস্ত্র থেকে জানা যায় আমাদের এরকম 84 লক্ষ জন্ম হয়েছে, তারপর আমরা এই মানব জীবন পেয়েছি। এটা হচ্ছে দুর্লভ জীবন, শ্রেষ্ঠ জীবন। কারণ এই যে 84 লক্ষ প্রকার জীবজন্তু আছে সবার চেতনা কিন্তু একরকম নয়। কারো চেতন আছে কীরকম, আচ্ছাদিত চেতন, সংকুচিত চেতন, বিকশিত চেতন এবং পূর্ণ বিকশিত চেতন। অর্থাৎ আচ্ছাদিত চেতন হচ্ছে কি, এই যে গাছপালা পাহাড় পর্বত, এদের চেতন, এদের দেহেতে আত্মা আছে কিন্তু এরা নড়াচড়া সারা শব্দ করতে পারে না, কেউ আঘাত করলে কান্নাকাটি করতে পারে না, কারণ ওদের চেতনাটা হচ্ছে আচ্ছাদিত চেতন। এদের অপেক্ষা একটু উন্নত চেতন হচ্ছে পশু পাখি, তাদের যে চেতনা এটা হচ্ছে সংকুচিত চেতন, যার জন্য এদেরকে আঘাত করলে এরা নাড়াচড়া সারা শব্দ করতে পারলেও অধিক পরিমাণে কোনো চিন্তা করে কর্ম করতে পারে না, কারণ এদের চেতনাটা হচ্ছে কি, সংকুচিত। তারপরে এদের অপেক্ষা একটু উন্নত চেতন হচ্ছে কি, মুকলিত চেতন। অর্থাৎ মানুষ হয়ে যখন কেউ জন্মগ্রহণ করে আমরা যে চেতন প্রাপ্ত হই এটাকে বলা হয়েছে মুকলিত চেতন। এই মুকলিত চেতন প্রাপ্ত হওয়ার জন্য আমরা একটুখানি বড় হইলেই চিন্তা করতে পারি, ভাবতে পারি যে আমি কে, আমি কোথায় ছিলাম, কেন আমি এই জগতে এসেছি, পরমেশ্বর ভগবানকে তার সাথে আমার সম্পর্ক কি, আর এখানে কেন আমি এইরকম দুঃখ কষ্ট ভোগ করছি। তো
এই মুকলিত চেতন প্রাপ্ত হলেই মানুষ কী করতে পারে? ভগবানের আরাধনা করতে পারে, তার নাম গুণগান কীর্তন করতে পারে। আর যখন এই সদ্গুরু আশ্রয় করে যখন হরিনাম হরিভজন করবেন, তখন এই হরিনাম হরিভজন করতে করতে যখন তিনি এই আধ্যাত্মিক চেতনায় উন্নত স্তরে অধিষ্ঠিত হবেন, এটাকে বলা হয়েছে বিকশিত চেতন। আর যখন নাকি অতি উন্নত স্তরে অধিষ্ঠিত হয়ে যাবেন, এটাকে বলা হয়েছে পূর্ণ বিকশিত চেতন। কাজে আমরা যেহেতু মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা স্বাভাবিকভাবে মুকলিত চেতন প্রাপ্ত হয়েছি। আমাদের প্রত্যেকের কর্তব্য হয়েছে এই মুকলিত চেতন থেকে বিকশিত এবং পূর্ণ বিকশিত চেতনায় অধিষ্ঠিত হওয়া। আমরা যদি তা না করব, তাহলে কি হবে? আমাদের যারা এই হরিনাম হরিভজন করে না, তো তাদের চেতনাটা হচ্ছে কীরকম? ওই পশুর মতন, কোনো বিকাশ প্রাপ্ত হচ্ছে না। তো তারা সারা জীবন ধরে আহার নিদ্রা ভয় মথুন এই চারি কর্ম করে তাদের জীবনটা অতিবাহিত করে দেয়। অর্থাৎ যখন নাকি খিদে পায় তখন তারা খাদ্য গ্রহণ করে, তারপরে সুবিধা অনুসারে একটুখানি ঘুমিয়ে নেয়, আহার নিদ্রা। তারপর সবসময় তাদের মনে একটা দুর্ভাবনা, দুশ্চিন্তা, ভয় আছে। তারপর আছে কি, তার আরেকটা কর্ম কী করে? তারা মৌথুন কার্য করে, বংশ বিস্তার করে। এই চারি প্রকার কর্মের ঊর্ধ্বে তারা আর অন্য কোনো কিছু করতে পারে না, ভাবতে পারে না। কারণ এই যে পশু পাখিরা তা করে, কারণ বিধাতা তাদেরকে সেই ক্ষমতা প্রদান করেনি। আর যেহেতু আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে কি, আমাদের এই মুকলিত চেতন থেকে বিকশিত এবং পূর্ণ বিকশিত চেতনায় অধিষ্ঠিত হওয়া। তা করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই আধ্যাত্মিক চেতনা সদ্গুরু চরণ আশ্রয় করে যুগধর্ম হরিনাম সংকীর্তন করতে হবে, ভক্তিযুগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আরাধনা করতে হবে। তো এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়ে তিনি সেই শিক্ষাই দিলেন যে ভারত ভূমিতে হইলে মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পরোপকার। আমরা যদি এই মানব জীবন প্রাপ্ত হওয়ার পরে যদি হরিনাম হরিভজন করব, তাহলে আমাদের এই মানব জীবন সার্থক হবে। তারপরে বলা হয়েছে কি, যে পরোপকার করো। পরোপকার মানে কি, যে এই জগতে বহু রকম পরোপকার আছে। কীরকম পরোপকার? অন্নহীন মানুষকে অন্ন দেওয়া, বস্ত্রহীনে বস্ত্র। আর এই যে যখন খরা বন্যা মহামারী আসে আমাদের দেশে, সেই সমস্ত মানুষকে কিছুটা সহায়তা করা, এগুলো পরোপকার। তারপর রুগ্ন ব্যক্তির চিকিৎসা করা পরোপকার, বিদ্যার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থা করা পরোপকার, কন্যাদায়গ্রস্ত থেকে লোককে উদ্ধার করা, এটা পরোপকার। এতদ অপেক্ষা আরেকটা পরোপকার আছে কি, এগুলো হচ্ছে জাগতিক পরোপকার। তা এই যে মানব জীবন আমরা পেয়েছি, তো এরকম বহু বহু জন্ম জীব আছে যারা এই ভগবানের আরাধনা করছে না, বা পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, এইভাবে তাদের জীবনধারা চলছে। এই ভগবত বহির্মুখী জীব যদি কৃষ্ণ উন্মুখ হবেন, কৃষ্ণ নাম করবেন, তাইলে একসময় তাদের জীবনও সার্থক হবে। তো সেই যে পরোপকার, সেই পরোপকার করবার কথাই শ্রীমন মহাপ্রভু ভারতবাসীগণের উদ্দেশ্যে বলেছেন। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলেছেন, কেউ যদি হাজার হাজার হসপিটাল করে, রুগ্ন ব্যক্তির চিকিৎসা করে, বিদ্যালয় খুলে চিকিৎসার ব্যবস্থা করে, তদপেক্ষা যদি এই দুর্লভ মানব জীবনে একজন জীবকে কৃষ্ণ ভক্তি প্রদান করে যদি ভগবত ধামে পাঠিয়ে দিতে পারেন, সেই যে পরোপকার, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ পর উপকার। তো সেই পরোপকার কথাই মহাপ্রভু এই ভারতবাসীগণের উদ্দেশ্যে বলেছেন। এবং মহাপ্রভুর সেই নির্দেশ অনুসারে তার অনুগামী ভক্তগণ, পূর্ববর্তী বৈষ্ণবাচার্যগণ, তারা নানা প্রকার কৌশল অবলম্বন করিয়ে আমাদের মতন এই নিত্যবদ্ধ জীবগণকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার তারা ব্যবস্থা করেছেন। তারা বিভিন্ন শাস্ত্র গ্রন্থের সহজ সরল ভাষায় টিকা ভাষ্য রচনা করেছেন, বহুত পৎকীর্তনাদি রচনা করে আমাদেরকে ভগবত ভক্তিতে উদ্বুদ্ধ করবার প্রয়াস তারা চালিয়ে এসেছেন। আর আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা এবং আচার্য
ছিল অভয় চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি তার গুরুদেবের নির্দেশ অনুসারে তার জীবনের 69 বছর বয়সে এই ভারতবর্ষ থেকে প্রাচ্যত দেশে গেলেন। আর তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপনা করে সমগ্র পৃথিবী 14 বার পরিভ্রমণ করে সমগ্র পৃথিবীব্যাপী 1.5 শতাধিক এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র এবং মন্দির স্থাপনা করলেন। বোঝা গেল, কেন্দ্র আর মন্দির স্থাপনা করলেন। আর কি করলেন তিনি? যে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভক্তিরসামৃত, সিন্ধু ঈশোপনিষদ প্রভৃতি বৈদিক গ্রন্থাবলী সংস্কৃত এবং বাংলা থেকে ইংরেজি ভাষায় তা অনুবাদিত করলেন এবং তার অনুগামী ভক্তগণের প্রতি নির্দেশ দিলেন তার অনুবাদিত যত গ্রন্থাবলী আছে তা পৃথিবীর যত যত ভাষা আছে তত ভাষায় তা অনুবাদিত করে প্রকাশনা করে সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা বিতরণ করতে তার অনুগামী ভক্তগণ সেই কার্য করে চলেছেন, যার ফলস্বরূপ সমগ্র পৃথিবীর 150 অধিক ভাষায় এই সমস্ত গ্রন্থাবলী অনুবাদিত হয়ে প্রকাশিত হয়েছে। আর সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা প্রচারিত হচ্ছে। এমনকি আরবি ভাষায়, উর্দু ভাষায় আমাদের ভগবদ্গীতা অনুবাদিত হয়ে প্রকাশিত হয়েছেন, যার ফলে বর্তমান সারা পৃথিবীর মানুষ আজ তারা তাদের নিজ নিজ ভাষায় আমাদের এই বৈদিক জ্ঞান তারা লাভ করতে পারছেন। আর এই সমস্ত গ্রন্থাবলী অধ্যয়ন করে তারা উপলব্ধি করতে পারছেন এই যে কলিযুগ চলছে, এই কলিযুগেতে ভগবানের এই নাম কীর্তন করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। তারা হরে কৃষ্ণ নাম করছেন, ক্রমে ক্রমে বৈষ্ণব সদাচার পালন করে তারা কি করছেন? হরিনামে দীক্ষিত হচ্ছেন। আর প্রতি বছরই ফাল্গুনী পূর্ণিমা আগমন উপলক্ষে তারা সিধা মায়াপুরে আসেন পদব্রজে নবদ্বীপ ধাম পরিক্রমা করে। তারা জগন্নাথপুরী ধাম, ভুজভূমি, বৃন্দাবন আদি ধাম দর্শন করে তারা তাদের নিজ নিজ দেশে ফিরে যান। এটা আমাদের এই ভারতবাসীগণের জন্য যে কত বড় গৌরবের বিষয় তা আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত এবং চিন্তা করা উচিত। আপনারা জানেন যে কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু তার জীবনে 24 বছর শেষে সন্ন্যাস গ্রহণ করে তিনি নীলাচল ধাম আশ্রয় করে থাকলেন। প্রথম 2 বছর দক্ষিণ ভারত ভ্রমণ করে 2 বছর পরে যখন নীলাচলে ফিরে আসেন তখন তার দক্ষিণ ভারত ভ্রমণের সঙ্গী কালাকৃষ্ণ দাসকে এই বঙ্গদেশে প্রেরণ করেছিলেন। যে নবদ্বীপ, শান্তিপুর, কালনা বা যে কুলিন গ্রাম, শিখণ্ড গ্রাম, যেখানে আমার বহু ভক্ত আছে তাদের কাছে এই সংবাদ দিবেন যে মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে নীলাচলে ফিরে এসেছেন। এই বছর যেন মহাপ্রভু সমস্ত ভক্তরা তারা নীলাচলে গিয়ে মহাপ্রভুর সাথে মিলিত হয়ে জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করেন। তো এই সংবাদ পেয়ে মহাপ্রভুর ভক্তরা সকলে আনন্দিত হইলেন। তারা স্থির করলেন যে আমরা এবার নীলাচলে যাব। তখন মহাপ্রভুর আরেকজন পারিষদ ভক্ত কাঞ্চনপল্লীতে যার বাড়ি ছিল, এখন নাম কাছড়াপাড়া, তিনি দায়িত্ব গ্রহণ করলেন মহাপ্রভু এই ভক্তগণকে লালন পালন করে তিনি নীলাচলে নিয়ে যাবেন। লালন পালন বুঝেন তো? তখনকার দিনে এখনকার মতন যাতায়াতের এত সুব্যবস্থা ছিল না, কোনো রকম পাকা রাস্তা ছিল না এবং কোনো যান্ত্রিক যানবাহন ছিল না। কোথাও যেতে হলে পায়ে হেঁটে যেতে হতো, বোঝা গেল। এবং আর কি আর হচ্ছে কেউ যারা ধনী ব্যক্তি আছে তারা কেউ হয়তো পালকি করে যেতে পারতো। আবার যদি কেউ খুব তাড়াতাড়ি কোথায় যেতে চায় ঘোড়ায় চড়ে চলে যেত একবার 80 কিলোমিটার বেগে। কিন্তু এই যে নবদ্বীপ শান্তিপুর থেকে যাত্রা করে নীলাচল যেতে তখনকার দিনে 500-550 কিলোমিটার দূর ছিল। ভক্তরা কী করলেন, যার যার ব্যবহার করা জিনিসপত্র, এই কাপড়, গামছা, তারপরে জলপাত্র আর অন্যান্য জিনিস সঙ্গে নিলেন টোপলা বেঁধে, কেউ বা হাতে করে, কেউ বা মাথায় করে, কেউ বা বাঁশের বাঁকে করে। আবার শিবানন্দ সেন কী করলেন, তিনি দায়িত্ব যেহেতু নিয়েছেন অনেক লোকজন সংগ্রহ করলেন, বাড়ির থেকে হাতা, খন্তা, ডেক চৈরা নিলেন। কিছু রসদ খাবে কি ভক্তরা, চাল, ডাল, তারপর তেল, অন্য দ্রব্যাদি নিলেন এবং শাকসবজি রাস্তার থেকে কিনবেন। এইরকম করে তাদের দ্বারা বহন করিয়ে তিনি নিলেন। আর ভক্তরা
প্রতিদিন কী করতেন, 30-40 কিলোমিটার হাঁটতেন। এখনকার লোক ভাবতেই পারবে না, হাঁটা তো দূরের কথা। তারপরে কোথাও থামতেন, সেখানে যাদের উপর দায়িত্ব থাকতো রান্নাবান্না করা, তারা তাড়াতাড়ি উনান টুনান খনন করে রান্নাবান্না করতেন। ভক্তরা সেই প্রসাদ গ্রহণ করে সেখানে বিশ্রাম করতেন। পরের দিন আবার তারা চলতে থাকতেন। মনে হয় তারা দিনে একবারই রান্না করা খাবার খেতেন, আর সকালের দিকে বাড়ির থেকে যেই শুকনা খাবার চিরা মুড়ি নিয়ে যেতেন, তাই খেয়ে জল খেয়ে চলতেন। তো এইরকম 1 মাস সময়ে তারা নীলাচলে গেলেন। মহারাজ প্রতাপরুদ্র তাদের থাকবার জন্য সমুদ্রের ধারে বাসাঘর নির্মাণ করে দিলেন। সেখানে তারা স্থান পেলেন। মহাপ্রভু ভক্তগণকে নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন লীলা করলেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে তা বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। তারপরে মহাপ্রভু রথযাত্রায় নিত্য কীর্তন করলেন, এবং এই যে এবং রথযাত্রার পরে সেই সমস্ত ভক্তরা 4 মাস তারা নীলাচলে অবস্থান করলেন। এর ভিতরে জগন্নাথের যত রকমের উৎসব অনুষ্ঠান হতো তা তারা দেখলেন। ঝুলনযাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, বিজয়া দশমী এবং উত্থান একাদশী এবং রাস পূর্ণিমা। আর জগন্নাথের এই যে পাণ্ডারা কীভাবে জগন্নাথের সেবা পূজা করে তারা ভালোভাবে দেখলেন। এই যে জগন্নাথের যে সেবা পূজা অত্যন্ত ঐশ্বর্যপূর্ণভাবে জগন্নাথের সেবা পূজা হয়, জানেন তো। তো এগুলো দেখলেন। তো ওরা 4 মাস পরে যখন আবার এই বঙ্গদেশে ফিরে এলেন, ওরা তখন প্রতি বছরই যেতেন এবং সেই সমস্ত কথা লোক সমাজের কাছে বলতেন। তখন থেকে কি হলো, আমাদের এই বঙ্গদেশে যারা ধনী ব্যক্তি ছিলেন, জমিদার শ্রেণীর লোক, তারা কি করলেন, জগন্নাথের মন্দির করে জগন্নাথের সেবা পূজা শুরু করলেন। আমাদের এই বঙ্গদেশে তখন থেকেই মহাপ্রভুর পরের থেকে কি হলো, রথযাত্রা প্রচলন শুরু হলো। তার আগে কিন্তু ছিল না। মহাপ্রভু ভক্তরা গেলেন, ফিরে এলেন বারবার, তখন থেকে এই রথযাত্রা প্রচলন হইল। তো এটা শুধু আমাদের এই বঙ্গদেশে বেশি করে হলো, মহাপ্রভু ভক্তরা গেলেন, আর অন্যান্য জায়গায় কিছু কিছু হলো। কিন্তু আমাদের প্রভুপাদ কী করেছিলেন, তিনি যখন এই প্রাচ্যত দেশে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপনা করলেন, তখন একবার আমেরিকাতে কি হয়েছিল, একজন ভক্ত মাতাজি সে একটা ইন্ডিয়ান দোকান থেকে এই যে জগন্নাথ বলদেব সুভদ্রা 3 বিগ্রহের 1 বিগ্রহ তিনি কিনে আনলেন, এনে প্রভুপাদ কাছে দিলেন যে প্রভুপাদ এটা কি। প্রভুপাদ দেখেই উঠে প্রণাম করলেন, এই হচ্ছে জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণের একটা রূপ। তখন তাকে বললেন যে তুমি যেখান থেকে এই বিগ্রহটা কিনে আনলে সেখানে এইরকম আরও 2টা বিগ্রহ আছে। বলছে হ্যাঁ, তুমি যাও তাড়াতাড়ি সেই 2টা নিয়ে আসো। সেই হচ্ছে বলরাম এবং সুভদ্রা। তখন সেই জগন্নাথ বলদেব সুভদ্রা যখন আনা হলো, তখন প্রভুপাদকে করলেন সেই 3 বিগ্রহকে অভিষেক করে সেখানে স্থাপনা করলেন, এবং তারপরে তিনি সেই বিগ্রহ দিয়েই তিনি কী করলেন, জগন্নাথের রথযাত্রা করলেন। বোঝা গেল। সে এখন ইউরোপ, আমেরিকা সমস্ত দেশে দেশে এই রথযাত্রা প্রচলন হয়ে গেল। বোঝা গেলেন। বর্তমানে এখন পৃথিবী আমেরিকায় রথ হয়, ইউরোপে রথ হয়, আফ্রিকায় রথ হয়, সমস্ত দেশে দেশে, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সমস্ত দেশে আমাদের ছিল প্রভুপাদ কর্তৃক প্রতিষ্ঠিত ইস্কনের দ্বারা এই রথযাত্রা হয়ে গেল। হরে কৃষ্ণ। তো যাই হোক, যেই রথ উৎকল দেশে আবদ্ধ ছিল, মহাপ্রভুর আবির্ভাবের পরে সেটাই বঙ্গদেশে প্রচলন হলো, আর প্রভুপাদের দ্বারা সারা পৃথিবীতে এখন সেই রথযাত্রা হচ্ছে এবং হবে। এমন মুসলিম কান্ট্রি তো হচ্ছে। বুঝা গেল। তো যাই হোক, এখন এটা জগন্নাথের কৃপা। জগন্নাথ আপনাদের এখানে এসে গেছে, আর আপনাদের বিখ্যাত দিদি আজকে দেখলাম আমরা গিয়ে বিশাল জগন্নাথের মন্দির করছে এই দীঘাতে। উনি বলছে যে আমাদের এই বাংলার মানুষেরা জগন্নাথ পুরীতে যায় কেন, জগন্নাথ দেখতে, জগন্নাথের প্রসাদ পেতে এবং সমুদ্রে স্নান করতে। এই দীঘাতে সমুদ্র আছে, সমুদ্রে স্নান করতে কলকাতার মানুষরা ঘুরে ফিরে এখানে আসে। এখানে জগন্নাথ মন্দির হবে, জগন্নাথ প্রতিষ্ঠিত হবে, জগন্নাথের প্রসাদ পাবে, তাহলে আর পুরীতে যেতে হবে না। পুরী পুরী, জগন্নাথ জগন্নাথই, এরকম কম্পিটিশন করে কিছু হয়? ভগবানের মন্দির করা ভালো, সেবা করা, প্রকাশ করা ভালো, কিন্তু
প্রতিযোগিতামূলক কোনো কিছু করা কখনোই ভালো নয়, তাই নাকি? দেখা যাক কি হয়। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা জীব কি জয়। हरे कृष्ण। जय पूज्यपाद श्रीमद गौरांग प्रेम साई महाराज की। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলুন, যা এতক্ষণ শুনলেন এর ভিতরে যদি কোনো প্রশ্ন মনের মধ্যে জাগছে। আমাদের বাংলাদেশ থেকে এসেছেন পূজ্যপাদ চারুচন্দ্র প্রভু। ওনাকে একটু দাও, একটুখানি বলো কিছু। হ্যাঁ, আমরা প্রভুর শ্রীমুখ থেকে কিছু কথা শ্রবণ করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি, ছিল প্রভুপাদ কি, ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি, ছিল গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ কি, সমাবেত ভক্তবৃন্দ কি, সমাবেত ভক্তবৃন্দ কি, সমাবেত ভক্তবৃন্দ কি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। আজকের এই অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ শ্রীচরণে। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদের করুণা ভিক্ষা করি এবং ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। এখানে স্বয়ং উপস্থিত আছেন ছিল গৌরপ্রেম স্বামী গুরু মহারাজ, ওনার চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং উপস্থিত ভক্তবৃন্দ সবার চরণে আমি ভুলণ্ঠিত দণ্ডবত নিবেদন করি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ব্যবচ্চ পরিত্রাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মহারাজ এতক্ষণ অমৃত বর্ষণ করলেন, আর আমি যদি এখন কিছু বলি ওটা তো জলও হবে না। তা অমৃতের পরে কি জল ভালো লাগে? ভালো লাগবে না। মহারাজ যে কথাগুলো বলেছেন সেগুলো আপনারা ওটা দুই কান দিয়ে শুনেছেন, ওটা হৃদয়ে ধারণ করবেন এবং ওটা লালন করবেন, প্রচার করবেন। তাহলে মহারাজের এই মূল্যবান বক্তব্য শুনে আপনার কিছু হবে, আর যদি না করেন তাহলে কি হবে? গুরুমুখ, উনি গুরুদেব, গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। আর কোনো আশা করার দরকার নেই। গুরুমুখ পদ্মবাক্য চিত্তে করিয়া ঐক্য, যেমন পৌপাত করেছিলেন। পৌপাত উনি আমেরিকায় গিয়েছিলেন খালি হাতে, টাকা পয়সা নিয়ে যাননি, 1 টাকাও নিয়ে যাননি। বলা আছে যে 40টা রুপি নিয়ে গেছিলেন, কিন্তু ওনার ছেলে বলেছিলেন যে বাবা ওটা আমাকে দিয়ে গিয়েছিলেন, খালি হাতে গিয়েছিলেন। ছিল পৌপাত কেন পেরেছিলেন এত কিছু করতে? ওনার হরিনামের প্রতি 100% বিশ্বাস ছিল, গুরুদেবের প্রতি 100% বিশ্বাস ছিল, শ্রীকৃষ্ণের প্রতি 100% বিশ্বাস ছিল, ভক্ত বৈষ্ণবদের প্রতি 100% বিশ্বাস ছিল। এই সবার কৃপার ফলেই এই অসাধ্য সাধন করেছিলেন ছিল প্রভুপাদ। মহারাজ কিছুক্ষণ আগে বলেছেন ছিল প্রভুপাদ 12 বছরে 14 বার পৃথিবী প্রদক্ষিণ করলেন, গীতার ভাষ্য রচনা করলেন, ভাগবতমের ভাষ্য রচনা করলেন, চৈতন্য চৈতামৃতের ভাষ্য রচনা সহ 80টিরও অধিক গ্রন্থ ছিল প্রভুপাদ রচনা করেছিলেন মাত্র 12 বছরে, যা আমরা এক জীবনেও পড়ে শেষ করতে পারবো না। প্রভুপাদ করেছিলেন মাত্র 12 বছরে। প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে হাজার হাজার
একর সম্পত্তি কিনেছিলেন এবং হাজার হাজার নয় লক্ষ লক্ষ কৃষ্ণ ভক্ত তৈরি করেছিলেন। ছিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে এই রথযাত্রা অনুষ্ঠান করেছিলেন। পৃথিবীর এমন কোন দেশ নেই যে রথযাত্রা হয় না, এমনকি মুসলিম কান্ট্রিতে হয়। আমি গিয়েছিলাম কাতারে, আমি গিয়েছিলাম দুবাইতে। দুবাইতে এয়ারপোর্টে যেই নেমেছি, তা নামলে আমি ভক্তরা বলছে, প্রভু রথযাত্রা অনুষ্ঠান দেখতে যাবেন? আমি বলি কোথায়? দুবাইতে বা রথযাত্রা অনুষ্ঠান হয় মুসলিম কান্ট্রিতে, এ তো শুনে অবাক হচ্ছি। প্রভু যদি যান নিয়ে যাব। কতক্ষণ লাগবে? প্রায় 300 কিলোমিটার। 300 কিলোমিটার যেতে 6-7 ঘন্টা লাগবে। না 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 প্রভু, আমাদের দেশে 6 ঘন্টা লাগবে না, মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে চলে যাব। গেলাম সেখানে, যে দেখি একটা কমিউনিটি সেন্টারের ভিতরে এই রথযাত্রা অনুষ্ঠান হচ্ছে। বড় রথ, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, এইরকম জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, এবং তার সামনে 2,500 থেকে 3,000 ভক্ত দুবাহু তুলে জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করছেন, নৃত্য করছেন। আমার মনে হচ্ছিল যে আমি এই ভারতবর্ষেই আছি এবং এই বাংলাদেশেই আছি, এরকম মনে হচ্ছিল যে এত সুন্দর নৃত্য কীর্তন হচ্ছে। এবং তারপরে সেই প্রায় 1.5 থেকে 2 ঘন্টা নৃত্য কীর্তন, এবং সেই ভিতর দিয়ে রাস্তা আছে, সেই রাস্তায় দিয়ে রথকে টেনে, জগন্নাথকে টেনে টেনে নিয়ে সবাই কীর্তন করছেন, আর হরিনাম সবাই নৃত্য কীর্তন করছেন, আর জগন্নাথকে রথের দড়িয়ে টানছে। তারপরে প্রসাদ, এত প্রসাদ, এই হাজার হাজার লোককে প্রসাদ দিচ্ছে, ভাবাই যায় না দুবাইয়ের মতো জায়গাতে রথযাত্রা হচ্ছে, ভাবাই যায় না। তাই জন্য রথযাত্রা অনুষ্ঠান এখানে তো আপনারা শুরু করেছেন হয়তো 2-3 বছর আগে থেকে, কিন্তু সেখানে ভক্তরা অনেক আগে থেকেই রথযাত্রা অনুষ্ঠান শুরু করেছে। জগন্নাথ আগে পুরীতে সীমাবদ্ধ ছিল, তারপরে ভারতবর্ষে কিছু জায়গায় হয়েছে, তারপরে বিভিন্ন জায়গাতে অল্প অল্প হয়েছে, কিন্তু ছিল প্রভুপাদ এই জগন্নাথকে সারা পৃথিবীতে নিয়ে গেছেন। জগন্নাথ যখন নীলমাধবের উপরে সেবিত হতো, তখন জগন্নাথকে দিত ফলমূল ভোগ। জগন্নাথকে তাই যারা পূজা অর্চনা করতো, তারা কিন্তু জগন্নাথকে অন্ন সবজি ডাল এরকম রান্না করে খাওয়াতো না, তারা খাওয়াতো বনের ফলমূল। এবং তারপরে জগন্নাথ নিজে কি করলেন, ইন্দ্রদ্যুম্ন রাজার মাধ্যমে উনি প্রতিষ্ঠিত হলেন, এবং তার সেই সেবককে বললেন যে তুই তো আমাকে ফলমূল খাওয়াস, আমার একজন ভক্ত সে আমাকে 56 ভোগ খাওয়াবে, মানে অনেক উপাচারে খাওয়াবে, এবং আমার জন্য সুন্দর মন্দির করে দেবে, আমি সেখানে যেতে চাই। তখন সেখানে চলে আসলেন রাজা ইন্দ্রদ্যুম্নর কাছে চলে আসলেন জগন্নাথ, এবং তারপরে আমার মনে হয় জগন্নাথ প্রভুপাদকে বলেছিলেন তুই আমাকে সারা বিশ্বে নিয়ে যা, তার কারণ এই মন্দিরে আমাকে সব কিছু আমাকে খাওয়ায় না, যেমন আলু খাওয়ায় না, টমেটো খাওয়ায় না, কত সবজি যে জগন্নাথকে খাওয়ায় না, ফুলকপি খাওয়ায় না, অনেক কিছু খাওয়ায় না, আর পিজা, পাস্তা, ম্যাকারনি, নুডলস এগুলো তো খাওয়াই না। তা সারা পৃথিবীর প্রত্যেক দেশে কিন্তু ভালো ভালো খাবার আছে, কিছু তাদের প্রধান প্রধান খাবার আছে। তা জগন্নাথের আমার মনে হয় লোভ হয়েছিল, এই জন্য ছিল প্রভুপাদকে বলেছিলেন যে আমাকে নিয়ে যা সারা পৃথিবীতে, এই পৃথিবীর যেখানে যেখানে ভালো ভালো খাবার আছে সেইগুলো আমার ভক্তরা আমাকে ভোগ দেবে, আর তারা একেবারে পেট ভরে আমার প্রসাদ গ্রহণ করে তাদের মানব জীবন ধন্য করবেন। আমার মনে হয় এই জন্যেই জগন্নাথ এখন সারা পৃথিবীতে। ইস্কনের যত মন্দির আছে, ইস্কনের যত বাড়ি আছে, সব জায়গায় জগন্নাথের মূর্তি আছে, নাহলে চিত্রপট আছে।
এবং সবাই জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠান করে থাকে। যত মন্দির আছে, জগন্নাথ হচ্ছে কৃপালু। জগন্নাথের হাতে কিছুই নেই, জগন্নাথের হাত খালি, শুধু দুবাহু সামনে দিয়ে দাঁড়িয়ে আছে যে আমার ভক্তরা কখন আসবে এবং তাকে আমি আলিঙ্গন করব। এই জন্য দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। আর জগন্নাথ শুধু ভক্তের গুণটাই দেখে, দোষটা দেখেনি না। সেই জগন্নাথ আজকে আপনাদের এই দীঘায় চলে আসছে, আপনাদের শুধু প্রেম বিতরণ করার জন্য, প্রেম দেওয়ার জন্য জগন্নাথ এখানে চলে আসছেন। জগন্নাথকে বলা হয় ইটিং গড, খাওয়ার ভগবান। জগন্নাথকে যত দেবেন ভোগরাগ, জগন্নাথ তত খুশি। আর আরো বেশি খুশি হয় যখন সেই প্রসাদ আপনারা গ্রহণ করেন। এই প্রসাদ পা দেখে জগন্নাথ আরো বেশি খুশি হন। তা এই জন্য জগন্নাথ এখানে চলে আসছেন। এবং আপনারা জগন্নাথ একটা বৈশিষ্ট্য, উনি ভক্তের দোষটাই দেখে না, শুধু গুণটাই দেখে। এই জন্য জগন্নাথ হচ্ছে সবার নাথ, আপনার নাথ, আমার নাথ, আপনার ছেলের নাথ, আপনার মেয়ের নাথ, আপনার আত্মীয় নাথ, সবার নাথ। এই জন্য ওনার নাম হচ্ছে জগন্নাথ। জগন্নাথ স্বামী কি, ছিল প্রভুপাদ কি। তাই আমি অনুরোধ করব, ছিল গৌরপ্রেম স্বামী মহারাজ এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আপনারা হৃদয়ে ধারণ করবেন, লালন করবেন এবং এটা পালন করবেন এবং প্রচার করবেন। এক মুহূর্ত সাধু সঙ্গের ফল কি? এক মুহূর্তের সাধু সঙ্গের ফল হচ্ছে বৈকুণ্ঠে বাস। আর ছিল গৌরপ্রেম স্বামী মহারাজ কতক্ষণ আপনাদের সঙ্গে থাকলেন? অনেক সময় থাকলেন। তাহলে আপনাদের এই সাধু সঙ্গের খোলার ফলে আপনাদের তো ভগবতধামে বাস হবে, বৈকুণ্ঠে না। কিন্তু মহারাজ, গুরু মহারাজ যে কথাগুলো বললেন সেগুলো তো আপনাদের পালন করতে হবে। বারবার বলেছেন মহারাজ, আপনারা শুনেছেন যে বিধিনিষেধগুলো ঠিক মতো পালন করতে হবে। ছিল জয়পতাকা স্বামী মহারাজ কি বলেছেন? 4টা নিয়ম কঠিনভাবে পালন করবে, কমপক্ষে 16 মালা জপ করবে, কারো নিন্দা করবে না এবং পৌপাদের গ্রন্থ পড়বে, আমার প্রচার কার্যে সহায়তা করবে। এই গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়ায়ক্য আর না করিও মনে আশা। এগুলো আমাদের যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমাদের কমপক্ষে 16 মালা জপ করতে হবে। ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেছেন, মন যদি ইন্দ্রিয় তৃপ্তির দিকে থাকে তাহলে আমাদের পক্ষে 16 মালা জপ করা কঠিন হয়ে যাবে। মন যদি ভগবানের চরণারে বিন্দে অর্পিত থাকে, 16 মালা নয়, প্রত্যেকটা অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার সময় আমরা প্রকৃত টেস্ট পাবো। হরিনামে যদি প্রকৃত টেস্ট আমরা পাই তাহলে আমাদের হরিনাম করার সময় ঘুম আসবে না, হরিনাম করার সময় উপজল্প মাথায় আসবে না, হরিনাম করার সময় মোবাইল দেখার ইচ্ছা হবে না, হরিনাম করার সময় অন্য কোনো চিন্তা আসবে না, শুধু হরিনামেরই চিন্তা হবে। তাহলে আমাদের হরিনামটা ভালো হবে, আর না হলে হরিনাম ভালো হবে না। আপনি ভগবানকে ডাকছেন, কলিযুগে ভগবানকে ডাকার সরল পন্থা কি? ভগবানকে ডাকার সরল পন্থাটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি ভগবানকে ডাকেন আর মোবাইল দিয়ে কথা বলেন তাহলে ভগবান আপনার ডাকে আপনার কাছে আসবে। কিন্তু আপনি যদি ভগবানের নাম না করে আপনি মোবাইলে কথা বলেন তাহলে ভগবান কি আপনার কাছে থাকবে? আপনার পাশে কে বসে আছে তাকে সাথে কথা বললেন, ভগবান আপনার ডাকে আপনার কাছে আসবে কিন্তু আপনার কাছে থাকবে, বলবে যে আরে আমাকে ডেকে আনলো আরো অন্যজনে কথা বলছে, আমি চলে যাই। ভগবান আপনার কাছে থাকবে না, চলে যাবে। এই জন্য যখন কমপক্ষে 16 মালা জপ করবেন তখন কারো সঙ্গে কথা বলবেন না, কারোর সঙ্গে কথা বলবেন না, কারো চিন্তা মাথায় আনবেন না, শুধু হরিনাম প্রভুর চিন্তাই মাথায় আনবেন, আর কারো চিন্তা। তাহলে ভালো হরিনাম জপ হবে। ভালো হরিনাম জপ হলে আমরা ভগবদ্ধামে যাওয়ার টিকিটটা কনফার্ম করতে পারবো। আর যদি ভালোভাবে জপ না করতে পারি
তাহলে কিন্তু আমরা ভগবত ধামে যাওয়ার টিকিটটা কনফার্ম করতে পারবো না। এই জন্য হরিনাম করলে পাপ বিনষ্ট হবে, কিন্তু শুদ্ধভাবে হরিনাম করলে কৃষ্ণ প্রেম লাভ হবে। কৃষ্ণ প্রেম লাভ হলেই না ভগবত ধামে যাওয়ার টিকিটটা কনফার্ম হবে, না হলে কি হবে? এই জন্যে আমরা সবসময় বলে থাকি, মহারাজ এখানে অনেক কথা বলেছেন, আমরা 4টা নিয়ম কঠিনভাবে পালন করি, কমপক্ষে ভালো ষোলমালা জপ করি, পৌপাদের গ্রন্থ পড়ি, মঙ্গল আরতি করি, এবং আমরা ভাগবতম ক্লাসে অংশগ্রহণ করি বা ভাগবতম পড়ি। আমরা যদি এইগুলো গুরুদেবের নির্দেশ, এইগুলো যদি আমরা ঠিকমতো পালন করি, তাহলে এইরকম পালন করতে করতে, হরিনাম করতে করতে আমরা অন্তিমে মরতে পারি। মরার সময় যদি এই হরিনাম মুখে থাকে, হরিকথা মুখে থাকে, হরিনাম চিন্তা হয়, তাহলে হরিনাম করতে থাকি, তাহলে আমাদের কনফার্ম যে আমরা ভগবত ধামে যেতে পারবো। আর যদি মরার আগে জিহ্বাটা বেরিয়ে যায়, পায়খানা প্রচ্ছাপ হয় এবং চোখ বড় বড় হয়ে যায়, তাহলে কনফার্ম নরকে যাব। আর যদি হরিনাম করতে করতে মরতে পারি, তাহলে অবশ্যই ভগবত ধামে যেতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি, ছিল প্রভুপাদ কি, ছিল গৌরবপ্রেম স্বামী গুরু মহারাজ কি, সমবেত ভক্তবৃন্দ কি, সমবেত ভক্তবৃন্দ কি, সমবেত ভক্তবৃন্দ কি। জয় জয় নিতাই গৌর সেদনাথ প্রণন্দে। হরি হরি বল, হরি বল। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভালো লাগছে সবার? সারা রাত চলবে? খুব সুন্দর। তো চারুচন্দ্র প্রভুকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আমরা প্রভুকে আবার চাই নাকি? আসছে বছর আবার হবে বছর। হ্যাঁ, আচ্ছা, বলছেন মহারাজ যদি আসেন তাহলে আসবেন। আচ্ছা, চারুচন্দ্র প্রভুর কথা শুনছেন? আচ্ছা, চারুচন্দ্র প্রভুকে আপনারা ক্লাস তো শুনলেন, আমরা গতবারও ওনার ক্লাস শুনেছি অনেকবার, খুব ভালো লেগেছে আমাদের। সেজন্য আবার আমরা আমন্ত্রণ করেছি যে আপনি মহারাজের সঙ্গে থাকবেন। এবং দেখছেন যে বাংলাদেশে কি পরিস্থিতি চলছে, আপনারা মোবাইল টিভিতে দেখছেন। সেই বাংলাদেশে উনি কিন্তু বীর বিক্রমে প্রচার করছেন, কোনো ভয় নাই। সব জায়গাতে মানে সৎ সাহসে এবং মানে কি বলবো, সৎ সাহসে উনি বীর বিক্রমে প্রচার করে যাচ্ছেন এখনো। আমরা হয়তো মনে করি যে মহারাজকে যার জন্য কয়দিন আগে বলেছিলেন, তো মহারাজ বসে করে বাবা বাংলাদেশ যাব এই গন্ডগোলের মধ্যে, কিন্তু উনি বলছেন যে মহারাজ ভয়ের কোনো কারণই নাই, আমাকে তো কেউ আমার সামনে আসে না, প্রচার করছেন। এবং বাংলাদেশে যে এত মন্দির আছে, সব মন্দিরের দায়িত্বে উনি আছেন, বাংলাদেশের সাধারণ সম্পাদক। এবং তিনি একজন ভাবী সন্ন্যাসী, আর কয়দিন পরে তিনাকেও দণ্ডধারী হিসেবে দেখতে পারবেন। তো তিনি মহারাজের সঙ্গে প্রচার করছেন এবং খুব ভালো। তিনি শুধু এই যে ভারতবর্ষে এসেছেন বা বাংলাদেশে প্রচার করছেন তাই নয়, আপনারা শুনলেন তিনি ওই যে সিঙ্গাপুরে যখন যান, উনি বলছেন যে গাছের তলায় নামহট্ট প্রচার হয়। এখানে তো ঘরে হয়, সেখানে গাছতলায় বসে নামহট্ট প্রচার করে, নামহট্টের অনুষ্ঠান হয়। সিঙ্গাপুর, মালয়েশিয়া, এদিকে দুবাই, কুয়েত, কাতার, আমেরিকা, কোথায় যাননি, সর্বত্র তিনি এই মহাপ্রভুর বাণী প্রচার করে চলেছেন। তা আমাদের সৌভাগ্য যে এইরকম একজন ব্যক্তিত্বকে আমরা কাছে পেয়েছি এবং তিনার সঙ্গে আমরা থাকতে পারছি বা তিনার মুখে আমরা কথা শ্রবণ করছি। এবং তিনি আরেকটা গুণ হলো, তিনি মহারাজের অত্যন্ত প্রিয়জন এবং মহারাজের আনুগত্যে তিনি প্রচার করতে চান বা থাকেন এবং আছেনও। তিনি একটু কাজের জন্য বাংলাদেশ যাবেন, কালকে হয়তো চলে যাবেন, আবার 2 দিন পরে চলে আসবেন এবং মহারাজের সঙ্গে সম্ভব হলে উনি 21 দিন থাকবেন, তো প্রচার করবেন এরকমভাবে। তো জয় শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু কি। হরে কৃষ্ণ। তো এখন প্রসাদ আছে সবার জন্য, চলে যাবেন না? আকণ্ঠ প্রসাদ যে যত পেতে পারে এখানে বসে প্রসাদ হবে। জয় পূজ্যপাদ শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ কি।